পৃথক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপু মনিকে ৪ দিন এবং সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পুলিশের ১০ দিন করে রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত আসামিদের বিরুদ্ধে এই রিমান্ড মঞ্জুর করেন। মহিদুল ইসলামের রিপোর্ট। শনিবার বিকেল থেকেই রাজধানী পুরান ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় সেনা ও পুলিশ সদস্য। সন্ধ্যা ৭টার দিকে সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউল আহসানকে তোলা হয় আদালতে। লালবাগ ও নিউ মার্কেট থানার পৃথক দুটি হত্যা মামলায় ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ৫ দিন করে এই ৩ আসামির প্রত্যেকের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলার ডাক্তার দীপু মনিকে ৪ দিনে রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া রাজধানীর ভাটারা থানার হত্যা মামলা জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসমা ফিরোজের ৭ দিনে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই ২ মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হক এবং আয়নাগরের কারিগর জিয়াউল হাসান এদের বিরুদ্ধে এই ২ মামলায় ৫ দিন ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। দীপু মনি জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই আসামির বিরুদ্ধে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার সঙ্গে এই আসম ফিরোজ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, তার পক্ষে আদালতে উপস্থিত আইনজীবী তার রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে এই আসামির বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হওয়া এই ৫ আসামি আদালতে ন্যায় বিচার পাবে বলেন আশাবাদ তাদের আইনজীবীদের। বিজ্ঞ আদালত হচ্ছে মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা এবং সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে আদালতের জায়গা। ইনভেস্টিগেশন এবং তদন্তে যদি কোনো বেরিয়ে আসে সম্পৃক্ত, তাহলে আমরা বলতে পারবো সে দোষী। তার আগ পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না। এদিকে ভারতে পালাতে গিয়ে বিজিবির হাতে আটক সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিলেট মহানগর হাকিম আলমগীর হোসেন। এ সময় বিক্ষুব্ধ আইনজীবীরা আসামিকে ঘিরে বিক্ষোভ করেন এবং কেউ কেউ তার দিকে ডিম এবং জুতা ছুঁড়ে মারেন। মহিদুল ইসলাম, NTV নিউজ, ঢাকা। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে ১ কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো পথ চলা, কথা বলা যেন শেষ না। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।